আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে অনেক অপেক্ষা করছিলাম, বৃষ্টি আসবে, এই মেঘলা এই রোদ্দুর খেলা করছে, আবহাওয়া সংবাদে বলছে বৃষ্টি আসবে। তারপর অবশেষে অনেক অপেক্ষার প্রতীক্ষা ঘটিয়ে এই যে বাতাস আসছে আর কি। এই এখন সন্ধ্যার একটু বাকি, আসরের পরের মুহূর্ত। তা দেখেন, মোটর সাইকেলের হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। আবার অনেক কয়েকটা অ্যাম্বুলেন্সও গেল দেখলাম। বৃষ্টির জন্য তো আর রোগী নেওয়া থেমে থাকে না, যাই হোক। আর বাদ বাকি রাস্তায় কিন্তু তেমন ব্যান ঠ্যান নাই, মানে লোকঠোক কম। লোকঠোক সবাই বৃষ্টির জন্য আগেই প্রস্তুতি নিয়েছে। আর আকাশ দেখেন, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আমার ভিডিওতে সেটা আর আসেনি। কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ, সেটা আমি ভিডিওতে খুব ভালোই ধরতে পারছি। সমস্ত আকাশেই এরকম। আর এদিকে আমাদের বাড়ির সামনে কলা গাছগুলো মোটামুটি হেলে দুলে দৌড়াচ্ছে। তারপর হচ্ছে কে যেন আসছিল আমাদের বাড়ি মোটরসাইকেল রেখে, তারপরে সে তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে আবার দৌড়াইছে। কি কি কাজে আসছিল আমি অবশ্যই জানি না। আর এই দেখেন আমার ছাদের মাছাগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে বাতাসে। দেখ, মাছা নষ্টই হোক, কিন্তু বৃষ্টিতে হোক। আমি যখন বয়স দিচ্ছিলাম তখনও অনেক বৃষ্টি, অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। যাই হোক, ওই যে একটা অ্যাম্বুলেন্স চলে গেল, তাকে একটু ভিডিও ধারণ করলাম। আর এই যে আমাদের নারকেল গাছ এইভাবে হেলতেছে দুলতেছে। তারপর হচ্ছে আপনার দেখি কি ওইদিকে আমার গাছগুলো এলোমেলো হয়ে গেছে, তাই একটু ঠিক করলাম। এর মধ্যে আমার ছেলে হচ্ছে খেলতে নেমে গেছে, সে খুব আনন্দই করছে। যাই হোক, এতদিনের বৃষ্টি, ছেলে তো আনন্দ করবে, কারণ ছেলের মাও খুব আনন্দ করছে। যাই হোক, আনন্দের বিষয় যেহেতু আনন্দ করবে, তা আমি বললাম কি যে একটু তাহলে ভিডিও করেই নি ছেলেকে। তাই ছেলেকে একটু ভিডিও করে দিলাম। ওইখানে একজন ছিল, তাকে বললাম কি একটু সরে যাও, তো আমি একটু ছেলেকে ভিডিও করি। সে সরে গেল। তারপরে হচ্ছে আমি এই যে ভিডিও করছি, সেই ছোটোবেলার ওয়াকারে সে এখন আনন্দতে দৌড়াচ্ছে। ওয়াকারে দৌড়ানো শুরু করে দিয়েছে, কিন্তু তাতে তো সে হাত পায় না, তাই এবার পাঠা ভাঁজ করে করছে। তার ভিতরে দেখে কি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আরও অনেক বেশি। তাই আবার আবার করলাম, কিন্তু আমার ভিডিওতে এখনও আসলো না কোনো বিদ্যুৎ চমকানো। আমার ছেলেরা বললাম কি চলো তাড়াতাড়ি বাড়ি চলো, ঘরে চলো, আকাশের অবস্থা খুব খারাপ, এখন নেমে যেতে হবে। এই যে ঘরে এসে বাইরের একটু দেখাচ্ছি, অল্প একটু ভিডিও করতে পারছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি বাইরে হচ্ছে, সেটা আসছে না। এখনও বৃষ্টি চলছে, আমি তার ভিতরে ভয়েস দিচ্ছি। ওই যে একটু একটু দেখা গেছে বৃষ্টি, অন্ধকারে তার ভিডিও ওইভাবে হয় না। আর এটা হলো আজকের দিনের বেলার ব্যাপার। আমি জানতাম আজকে একটু বৃষ্টি হয়তো বা হতে পারে, আল্লাহ দিলে। তার জন্য আমি ঘরে নারকেল ছিল না, কিছু তো একটা খেতে হবে, তার জন্য ছাদ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে তিন নারকেল পারছি। ছেলেকে বললাম কি যাও ওইগুলা নিয়ে আসো, ওইগুলা এনে কী করবো, খাবো। মানে তুমি কিভাবে আনতে পারো দেখো, তাইলে তোমাকে মজাদার খাবার তৈরি করে দেবো। যাই হোক, আমার ছেলে ফুটে ফুটে আনছে, আমি দূর থেকে দেখছি। ছেলে নারকেলের কাছে পৌঁছে গেছে, তারপর অনেক কষ্ট করে যুদ্ধ সংগ্রাম করে নারকেলটা নিয়ে আসলো। তা এখন তো তার কাজ ওইখানে শেষ হলো না, এটা আমি ছাদে নিচ্ছিলাম মাছা দেওয়ার জন্য। সে ছেলে সেটাও টেনে টেনে ছাদে নিচ্ছে। আমি এত করে বলতেছি তুমি যাও, আমি নিচ্ছি, হবে না, সেই নিবে। তারপরে এই যে তরমুজ কাটা শুরু করে দিলাম। নিচের থেকে ছেলে এত শ্রম দিয়ে আসলো, তাকে তো একটু খাবার দিতে হবে। তাই তরমুজটা কেটে তাকে দিচ্ছে, সে আমার থেকে বেশি মাতব্বর। সে আমাকে বোঝাচ্ছে আম্মু এমন না, এমন করে কাটতে হবে। তারপর হচ্ছে কেটে ঠেটে দিলাম যে নে তুই এখন কাট। এখন থেকে কি সত্যি সত্যি সে ছুঁয়ে নিচ্ছে তরমুজটা। মাশাল্লাহ, অনেক মিষ্টি ছিল, কালারটাও সেই। এরকম তরমুজই আমার খুব পছন্দ। যাই হোক, আমার ছেলে অর্ধেকটা নিয়ে শুরু করছে, আর দেখছেন বিদ্যুৎটা কীভাবে চমকালো। এখন বয়স দিতে দেওয়ার মতো, তারপরও আমি আনন্দ চাই, এখনই বয়স দিতে লেগে গেছি, কারণ বৃষ্টিতে আমি খুব আনন্দিত। এরপরে ছেলে নিয়ে তরমুজ খাওয়া শুরু করে দিল, আমিও খেলাম। খেয়ে খেয়ে দেখলাম অনেক মজা, ছেলের বাবাও খেলো। যাই হোক, তারপরে হচ্ছে ছেলে আবার সেই আস্ত নিয়ে ধরছে, সে আস্তটা খাবে। যাই হোক, বয়স আর আজকের মতো দেওয়া সম্ভব হচ্ছে না, আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ। আমার ছেলে তরমুজ খেতে থাকুক, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।